আলহামদুলিল্লাহ, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই আমলটি আপনারা করে দেখতে পারেন যাদের পরিবারের সংসারে ঘরে অভাব কখনোই যায় না। বিভিন্ন আমল করেছেন বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছেন, তারপরেও অভাব কোনোভাবে যাচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই আজকের এই গোপন আমলটি করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি একটি ওয়াজিফার আমল। ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা করে আমলটি করলে এর ফলাফল পাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। একটি তেজপাতা নিয়ে আপনারা যদি তেজপাতার মধ্যে সূরা ফাতিহা, দুরূদ শরীফ এবং একটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিবারের সংসারে রিজিক দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করেছি আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং নিয়ম মেনে আমলটি করুন। যেহেতু আমলটি করতে হবে সূরা ফাতিহা পাঠ করে এবং দুরূদ শরীফ পাঠ করে, সেহেতু দুরূদ শরীফ এবং সূরা ফাতিহার ফজিলত নিয়ে আগে আলোচনা করছি। সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবার সংসারে রিজিকেও বরকত আসে, বিভিন্ন হাদিস থেকে জানা যায়। আমরাও এই আমলটি আজকে করব এই পবিত্র সূরাটির। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কম বেশি জানেন যে এই সূরা পাঠ করে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে মাত্র 40 বার দম করে সেই পানি সেই ব্যক্তিকে খাওয়ানো হয় অথবা তার মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সে সুস্থ হয়ে যায়। এবং তাছাড়াও বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে শেষ রাতে যদি এই সূরাটি মাত্র 41 বার কেউ তেলাওয়াত করে নিয়মিতভাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের সংসারে রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনারা অনেকেই জানেন সূরা ফাতিহার অনেক ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আপনাদেরকে এই সূরাটি অন্তত একবার পাঠ করতে বলবো, একবার দুরূদ শরীফ পাঠ করতে বলবো। আপনারা সূরা ফাতিহার সঙ্গে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ে থাকি, অর্থাৎ দুরূদে ইব্রাহিম পড়ে থাকি, সেই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন। নিয়মিত আমি সুন্দরভাবে সংক্ষেপে বলে দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রথম কাজ হবে সূরা ফাতিহাটি অন্তত একবার পড়া এবং দুরূদ শরীফ অন্তত একবার পড়া। যে কোনো দুরূদ পড়তে পারেন, দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এটি অন্তত একবার পাঠ করবেন। তারপর আপনারা যে পরিবার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিংবা রিজিকে বৃদ্ধি লাভের জন্য কিংবা পরিবারে যাতে করে আল্লাহর বিশেষ রহমত আসে, আল্লাহ তাআলা যেন রিজিক দান করেন, তার জন্য এই ছোট দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবার আপনারা নিয়মটি মনোযোগ সহকারে শুনুন। আপনাদের বাড়িতে যে সমস্ত দিনী বোনেরা আছেন, এই আমলটি আপনারা বোনেরা অবশ্যই করার চেষ্টা করবেন এবং দিনী ভাইরাও করতে পারবেন।
আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন। অন্তত মনোযোগ সহকারে আপনারা যদি ধীর স্থিরভাবে আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকার চিন্তাভাবনা থাকবে, বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে দূর হয়ে আপনারা তখন এই আমলটি করবেন। অনুরোধ করছি আপনাদেরকে একটি তেজপাতা নেওয়ার জন্য। যদি কাঁচা তেজপাতা পান তাহলে অবশ্যই ভালো। আপনারা বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন গাছ থাকবে, সেখান থেকেও আপনারা এই তেজপাতাটি সংগ্রহ করতে পারেন। একটি তেজপাতা নেবেন, তারপর এই তেজপাতাতে অন্তত সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ একবার পাঠ করবেন। তারপরে দরুদ শরীফ একবার পাঠ করবেন, যে দরুদ একটু আগে বলে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি অর্থাৎ অত্যন্ত কার্যকরী এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে এই তেজপাতাটির মধ্যে অন্তত একবার ফু দিয়ে এই তেজপাতাটি আপনার ঘরের যে সমস্ত জায়গাগুলোতে আপনার টাকা পয়সা, বিশেষ করে চাল রাখা হয়, যেই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ পরিবার সংসারে প্রত্যেকেরই আমরা চাল রাখি, হয়তো কেউ ড্রামে অথবা কেউ চালের বস্তায় রাখেন, সেই জায়গাতে এই তেজপাতাটি রেখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে যদি আপনারা এই আমলটি করেন, এই তেজপাতা যদি আপনাদের সেই গোপন জায়গাতে রেখে দেন, অর্থাৎ যেখানে চাল ডাল রয়েছে, বিশেষ করে চালের পাত্রে রেখে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের পরিবারে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফেরেশতাদের মাধ্যমে হলেও রিজিক পাঠানো হবে। আমি অনুরোধ করছি, বিশ্বাস নিয়ে আমলটি আপনারা একবার করতে পারেন। এই ওয়াজিফার আমল করে অনেক দিনই ভাই বোন ফল পেয়েছেন। বিশেষ করে বোনেরা আপনারা এই আমলটি করতে পারেন। আপনারা দোকান থেকে যদি না পান তাহলে শুকনা তেজপাতা দিয়েও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এর ফল আপনাকে দান করবেন এবং পরিবার সংসারের সবাইকে ইস্তেগফার পড়তে বলবেন। যদি পারেন তাহলে এই ছোট দোয়াটি মুখস্থ করাই নেবেন। সবসময় প্রত্যেক নামাজের পরে অন্তত একবার করে হলেও পড়ার জন্য সকলকে বলবেন। আমি যেই দোয়াটি দেখাচ্ছি এটি অন্তত কার্যকরী একটি দোয়া, এই জন্য অনুরোধ করছি যারা এই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর ভরসা করে একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অন্তত একবার আমিন লিখে ফেলুন, যাতে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পরিবারে সংসারে রিজিকে বরকত দান করেন।